ন কর্মরারম্ভ নৈষ্কর্ম পুরুষ স্নুতে নশ সন্ন্যাসে সিদ্ধিং সমাধি গচ্ছতি। কর্ম না করিয়া কেহ কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কর্ম ত্যাগ করিলে কখনো যোগী হওয়া যায় না। এখন বলো যে তুমি কর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবা বাবা, কিন্তু অন্তরটা যদি তোমার পবিত্র না হয়, তোমার অন্তর যখন পবিত্র, যদি অন্তর পবিত্র না হয়, অন্তরটা শুদ্ধ না হয়, তোমার ভিতর কামনা বাসনা থেকে যায়, তুমি কামনা বাসনাকে পরিহার করতে না পারো, তাহলে তুমি সন্ন্যাস নিয়েই বা কী লাভ হবে? সন্ন্যাস নিয়ে কী হবে? এই সমাজ ব্যবস্থার একটা উৎপাতের সৃষ্টি হবে। তার কারণ সন্ন্যাস নিতে হলে তোমাকে এই কামনা বাসনা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। যে কর্ম করবা ওই কর্মের ফলটা পর্যন্ত তোমাকে পরিত্যাগ করতে হবে। বেশভূষা ধরে শুধু সে গৃহ পরিত্যাগ করে চলে গেলাম, চলে গিয়ে তুমি কি করলে? ওই দুই একটা কি তত্ত্বকথা কিছু ভক্তদের মাঝে আওড়াইয়ে কিছু ভক্তদের মন কেড়ে অর্থাৎ আকৃষ্ট করে ভুলিয়ে ভালিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করলো বাবা, এইটাই সন্ন্যাস নয়। এতে সমাজ ব্যবস্থার উৎপাতের সৃষ্টি হয়। আগে তোমার অন্তরটাকে শুদ্ধ করো, অন্তরটাকে পবিত্র করো, তারপরে তুমি কি করো? এরপরে তুমি কামনা বাসনা সম্পূর্ণভাবে পরিহার করে এরপর তুমি সন্ন্যাসের পথে আগাও, তাহলে এই সন্ন্যাসে জগতের কল্যাণ বয়ে আনবে। জয় গৌর হরি। এইবার কৃষ্ণ ভগবান বললেন যে এই যে তোমার এই সন্ন্যাসটিকে রাখতে হলে, এই তোমার অন্তর শুদ্ধ করতে হলে, তোমার সব কিছু পবিত্র করতে হলে তোমাকে কি করতে হবে? আগে তোমাকে আচরণের ভিতরে আসতে হবে। তুমি যদি আচরণহীন হয়ে যাও, আচরণের ভিতরে আসে শাস্ত্রীয় বিধিনিষেধ তোমাকে প্রতিপালন করতে হবে। তাহলে এর পূর্বে তোমাকে ইন্দ্রিয়গুলি আগে সংযত করে নিতে হবে। ইন্দ্রিয় যদি সংযত না থাকে, ইন্দ্রিয় যখন সংযত থাকবে না, তখন মানুষ বিপদগামী হয়ে পড়বে। জয় নিতাই জয় গুরু। তাই ইন্দ্রিয় সংযমের জন্য কি করতে হবে? যজ্ঞশিষ্ট অশিষ্ট সন্ত মুসন্তে সর্বক্লেশয় ভুঞ্জতে তঘম পাপদে পচন্তি আত্মকারণাৎ। বলে ইন্দ্রিয় সংযমের জন্য তোমার আহারকে শুদ্ধ করে আনতে হবে। তুমি যা কিছু আহার করবা, যা কিছু সেবা করবা, আগে ভগবানকে তুমি উৎসর্গ করবা, আগে নিবেদন করবা, নিবেদন করে ওইটা তুমি আহার করবা। তাহলে তোমার ওই প্রসাদ আহার করে সেবা করলে তোমার অন্তর আস্তে আস্তে কি হবে? পরিষ্কার হবে, শুদ্ধ হবে। তাই তো, অন্তর শুদ্ধ হবে। আমরা অনেক সময় বলি যে দেখেন, এই যে নিত্য ভগবানের সেবার ভিতর থাকতে বললো, নিত্য ভগবানের সেবার ভিতর না থাকলে তুমি ভগবানের দেওয়া বস্তু, ভগবান বললো আমার দেওয়া বস্তু আমাকে দিয়ে তুমি আহার করতেছো না, তাহলে কি করতেছো? তুমি সবসময় কি চৌর্যবৃত্তি অবলম্বন করছো। যার বস্তু তাকে দাও না, তাকে না দিয়ে যদি তুমি সেবা করো, তাহলে তোমার কি চুরি করা হয়। কৃষ্ণ। আর এই যে আহারটা করো, ওই গ্রাসে গ্রাসে তোমার পাপ আহার হয়। পাপ আহার করতে করতে এক সময় পাপের পাহাড় তোমার ভিতর গড়ে ওঠে। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ ভগবান বলো যে পাপই আর চোর, ও সুখে থাকতে চায়, কিন্তু আসলে এর যে কর্ম, এই কর্ম ওকে সুখী থাকতে দেয় না। হরে কৃষ্ণ। ও তোমার কাছে সুখ চায় কিন্তু সুখী থাকতে দেয় না। এদিন তোমাকে এটা পরিহার করতে হবে। এখন আমরা সাধারণভাবে বুঝি যে একজন ওই ঠাকুরের দিয়ে খাচ্ছে আর একজন খাচ্ছে না, এই দুজন তো এক কায়দারই মানুষ। কিন্তু বলে বলে বাবা তা না। ওই যে সন্ত শব্দের অর্থ কি? সন্ত শব্দের অর্থ সাধু। আর পছন্দি কথা বলছে পাক করা বা রান্না করা। এখন বলছে সাধু যে এটা রান্না করে, সে রান্না করার সময় কি করে? তার চিন্তা ভাবনা চেতনাটা থাকে যে ভগবানকে বাৎসল্য প্রেমে ভালোবেসেছি, হ্যাঁ ভগবানকে ভালোবেসেছি। এই ভগবান যেটা যেটা ভালোবাসে সেই সমস্ত সব কিছু দিয়ে ভগবানের রান্না করে, এবং সেই রাধারানীকে এই হস্তটা কি করতে হয়? দিয়ে দিতে হয়। হে রাধারানী, তোমার হাতের রন্ধন একমাত্র গোবিন্দের প্রিয়, এই জন্য এই হাতখানা তোমাকে করলাম দান। এই হাত দিয়ে তুমি গোবিন্দের সেবা দ্রব্যাদি তুমি রন্ধন করে গোবিন্দকে দাও। জয় নিতাই জয় গৌর হরি বল। এই ভাব নিয়ে ভগবানের কথা স্মরণ করে করে ভগবানের
দ্রৌপদী রন্ধন করে ভগবানকে নিবেদন করে। ভগবান যেটা ভালো খায়, হরে কৃষ্ণ, সে মনে মনে ভাবে যে আমার গোপাল কোন জিনিসটা ভালোবাসে, সেই জিনিসটাই আজকে আমি গোপালের সেবায় দেবো। এটা হলো যে নিত্য ভগবানের সেবায় আছে, যে সাধু আছে, সে এই ভাব নিয়ে গেছে। আপনি আমি গৃহস্থ মানুষ, আমরা যারা রান্না করছি, আমরা রান্না করছি নিজের রসনা তৃপ্তির জন্য। আমার রসনা যেটা ভালো লাগে ওইটা আমি রান্না করবো, আমার ছেলে যেটা ভালো খায় ওইটা আমি রান্না করবো, আমার মেয়ে যেটা ভালো খায় ওইটা আমি রান্না করবো, আমার স্বামী যেটা পছন্দ করে ওইটা আমি রান্না করবো। এবং কোনো সময় ভাববো না যে এটা আমার গোবিন্দ যেটা ভালো খায়, এটা কিন্তু ভাবা হয় না, হয় কি না? হ্যাঁ, যারা নিত্য সেবা দিচ্ছেন না, নিজের অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, রসনা তৃপ্তির জন্য যেগুলি ভালো লাগে এইগুলি রান্না করছেন আপনি। দেখেন, এটা একটা ডিফারেন্স হয়ে গেছে। ডিফারেন্সটা কি? সাধুর রান্না এক ভাব, সে এক ভাব নেই যে ভগবান যেটা ভালোবাসে সেই জিনিসটা আমি রান্না করে ভগবানকে নিবেদন করব। আর সাধারণ একজন মানুষ, সে রান্না করছে যে আমার ছেলে মেয়ে স্বামী সে যা ভালোবাসে, আর আমার জিহ্বা যেটা ভালো লাগে ওইটাইতে দিব। আর বাবা তোমার যেটা ভালো লাগে ওইটা তার ভগবানকে দেওয়া যায় না। হরে কৃষ্ণ, তোমার রসনাতে কত কিছু ভালো লাগে, কিন্তু ভগবানের দেওয়ার উপযোগী নয়। এই জন্য আমরা যদি দুইটাকে এক করে না ফেলি, গুলিয়ে না ফেলি, দেখতে একই রকম কিন্তু এদের ভিতর ব্যবধানটা রাত আর দিনের চেয়েও বেশি। জয় নিতে জয় গৌর হরি বল।